গ্রামবাসী, ও আমার গ্রামবাসী, আমার ইউনিয়নবাসী, যত বড় বড় আলেম এ এলাকায় আসুক না কেন, যত স্কলার আসুক না কেন, সবচেয়ে বেশি হকদার হলো আপনাদের সন্তানেরা। আমরা কি আমরা আপনাদের সন্তান না? সবচেয়ে বেশি হকদার আমরা আপনাদের ওপর। আবার আপনাদেরও হক আমাদের ওপর। সেজন্য সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের খেদমতে আরজ করব, সময়ের গুরুত্ব দেন। কারণ আল্লাহ নিজে সময়ের গুরুত্ব দিয়ে সূরা বর্ণনা করেছেন। বলেন মারহাবা। আলোচনা শুরুর আগে ওই রবের প্রশংসা, ওই মালিকের তারিফ, যে আল্লাহ দয়া করে জান্নাতের বাগানে আমাকে আপনাদেরকে এনেছেন। কত মানুষ দোকানপাটে বসা, কত আল্লাহর গোলামেরা রাস্তাঘাটে বিচরণ করছে, আবার কত আল্লাহর গোলাম মাহফিলে এসেছে কিন্তু এখনো বসা নসিবে জুটে না। মালিকের প্রশংসার মাধ্যমে তার হাবিব সরওয়ারে কায়নাত, সুলতানে মদিনা, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালামের মাধ্যমে আত্মার স্মরণ করছি যারা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে তাদের। ঠিক নেই, একটা মানুষও নজর লড়া যাবে না। সময় কিন্তু অন্যান্য বৎসরের মতো লং টাইম আমি দিতে পারবো না, কারণ জানাজা দুইটি শেষ করলাম, মাহফিল একটায় বসলাম ইনশাআল্লাহ আর একটা পাশের গ্রামে। আমি আপনাদের খেদমতে আরজ করব, স্বল্প সময়ের মধ্যে কিছু তীক্ষ্ণ কথা বলার চেষ্টা করব। আমি কিন্তু কোনো বিষয়কে কেন্দ্র এখনো করি নাই, তবে একটা সূরার ইঙ্গিত দিয়েছি সময়ের কথা বলে। যেই সময়ের গুরুত্ব আমরা বুঝি না, কিন্তু আল্লাহ গুরুত্ব দিয়ে সূরাটা নাজিল করেছেন। বলেন মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ওয়াল আসর। এদিকে কথা হচ্ছে, ভলান্টিয়ারেরা ব্রিজের উপরে কেন থাকবা? মাহফিলের ডাইনে এবং দক্ষিণে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, পিছনে কথা হচ্ছে, দয়া করে কথা বন্ধ করতে হবে। কি বলেন আপনারা? ওয়াল আসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম রে গোলাম। ওয়াল আসর, সময়ের কসম দিয়ে আমি আল্লাহ বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সমস্ত বলতে কি বোঝেন আমরা? না, আদমের সন্তানকে মানুষ বলা হয়। কি বলেন? কি শুধু আমাদেরকে নয়, আদমের সন্তান সকল মানুষ এই কথার অন্তর্ভুক্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর,
দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে আছে। আপনারা কি মনে করেন এই কথাটা কি আমার? কার? জোরে বলেন। ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ, লাফি খুসর, ক্ষতির মধ্যে আছে। তবে তবে খুশির কথা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে ছাড়া। আমরা তো ঈমান আনি নাই। মনে রাস্তাঘাটে যারা এই যে ডিস্টার্ব করতেছে, এত বড় সিগন্যাল দেওয়ার পরেও তারা বোধহয় ঈমান আনে নাই। এই যে মাহফিলের প্যান্ডেলের ডান দিকে এত আওয়াজ দিয়ে কথা বলছে, তারা কি ঈমানদারের ঘরে জন্ম হয় নাই? তারা কি ঈমানদার মুসলিম সমাজে বাস করে নাই? সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে ছাড়া। সেই দৃষ্টিকোণ থেকে আমরা যেহেতু ঈমান এনেছি, আমাদেরকে ছাড়া। কে বলছেন? কে কে? জোরে বলেন, কে বলেছেন? পাশাপাশি বলছেন ওয়া আমিলুস সালিহাত, ঈমানের উপর অটল অবিচল থেকে যারা আমলে সলেহা করে, ভালো কাজ করে, তাদের ছাড়া। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হক কথা বলে, হকের উপর থাকে, হকের ঘোষণা দেয়, তাদেরকে ছাড়া। ওয়া তাওয়াসাউ বিস সাবর, হকের ওপর চলতে গিয়ে বিপদ আপদ মুসিবত সকল অবস্থাতে সবর করে, ধৈর্য ধারণ করে, ধৈর্যই পরিচয় দেয়, তাদেরকে ছাড়া। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কসম খেয়ে বলছেন কে? বলে কিসের কসম? সময়ের কসম। সুবহানাল্লাহ বলেন। এ যুবক, উজিরপুরের যুবক মুরব্বী বাবারা, সময়ের গুরুত্ব দাও না। এই সময় যখন হাতছাড়া হয়ে যাবে তখন বুঝবে টাইম এন্ড ট্যাট ওয়েট ফর নান। সময় স্রোত আমার জন্য, তোমার জন্য, কারো ছেলের জন্য, বাবার জন্য অপেক্ষা করবে। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে গো বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার দুনিয়ার খেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কারে মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও যুবক, ও কিশোর, ও বৃদ্ধ, ও বৃদ্ধা বালবনিতা, সময়কে মূল্যায়ন দাও, সময়ের গুরুত্ব দাও। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসমকে বললাম রে গোলাম, ইন্নাল ইনসান, নিশ্চয়ই দুনিয়ার সব মানুষ, লাফি খুসর, ক্ষতির মধ্যে আছো। তবে ইল্লা, ব্যতীত, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটা কোয়ালিটি
চারটা বৈশিষ্ট্য, চারটা গুণ, চারটা গুণ যারা অর্জন করবে তাদেরকে ছাড়া। মারহাবা বলেন। এই চারটা গুণ হলো, এক নম্বরে ইমানের স্বীকৃতি দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। যারা এই স্বীকৃতি দিয়ে ইমানের উপর অটল এবং অবিচল থাকবে তাদেরকে ছাড়া। এরপরে শুধু ইমান এনে বসে থাকলে চলবে না, ওয়া আমিলুস সালিহাত, ইমানের উপর ইস্তেকামত থেকে ভালো কাজ করা, ভালো কথা বলা, ভালো মানুষের সাথে সম্পৃক্ত রাখা, সম্পর্ক স্থাপন করা, তাদেরকে ছাড়া। কয়টা বললাম? নেকামল করা। কয়টা? দুইটা। এরপরে বলছে ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলা। হক কথা বুঝেন তো? হকের অর্থ হলো হক, হাক্কুন শব্দের অর্থ সঠিক। কি? হাক্কুন এটা আরবি শব্দ। হাক্কুন শব্দের অর্থ সঠিক বাংলা, আর ইংরেজি হলো রাইট। হক কথা বলা, হক পথে চলা, হকের ঘোষণা দেয়া। হক কি? বলে হক হলো ইসলাম, হক হলো কোরআন, হক হলো নবী রাসূল, হক হলো আল্লাহ। কথা বলেন ঠিক না? আপনারা হুজুর দোয়া পড়েন না? বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামুন হাক্কুন। ইসলাম কি? সঠিক। বলেন ইসলাম সঠিক না কারো কাছে সন্দেহ আছে? আল ইসলামুন হাক্কুন, ইসলাম সঠিক, ইসলাম হক, ইসলাম রাইট, ইসলাম হলো কারেক্ট, এই হলো সত্য। বলে আল্লাহ সত্য, নবী সত্য, ইসলাম সত্য, দিন সত্য, আখিরাত সত্য, হাসর সত্য, মিজান সত্য, সিরাত সত্য, কবর সত্য। এই সত্যকে স্বীকৃতি দিয়ে হকের উপর অটল অবিচল থাকা, শুধু স্বীকৃতি দেওয়া না, স্বীকৃতির উপরে চলাও। কথা কোন ঠিক কিনা? ও উজিরপুরীরা, রানীপুরীরা, পিপুইয়া, শালিখা, মুরাদনগরীরা, এলাকার মুসলমানেরা, চতুর্থ ধাপ হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর। হকের উপর চলতে গেলে বিপদ মুসিবত আসার কথা। এত নিশ্চুপ হলে তো হবে না। আপনারা মনে হয় আমার কথা বুঝেন না। আমি কি কথাগুলো তেমন কঠিন বলছি যে আপনাদের বুঝের বাহিরে, বা আপনারা বুঝেন না এর বাইরে কোনো কথা বলছি? হকের ওপর চলতে গেলে বিপদ আসবে কি আসবে না? আপনি দেখেন না, আপনার বাবাই যদি বেইনসাফি কোনো কাজ সমাজে করে, সমাজে, ঘরের কথা বলি না, ঘরের কথা বলি না, কারণ ফ্যামিলির প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, আমির, লিডার, নেতা বাবা। কথা কই না? এরপরে বড় ভাই, বাবা কিন্তু মা কিন্তু বাবার অধীনস্থ, মা বাবার অধীনস্থ। বাবার অ্যাবসেন্সে ঘরের নেতা হলো বড় ভাই, বড় ভাই। কথা কোন ঠিক কিনা? আপনার বাবা মনে করেন সমাজের মেম্বার, সমাজের চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, থানার এমপি, ধরে নিতে পারেন আর কি, মনে করতে পারেন। যদি আপনার বাবা সমাজে বা ইউনিয়নে অথবা থানায় এমপি বাবা হওয়ার পর জনগণের ওপর কোনো ইনসাফ বহির্ভূত কাজ করে, আর ছেলে হইয়া যদি আপনি প্রতিবাদ করেন, সঠিকটা বলেন, হক কথা বলেন, তাইলে ইব্রাহিম যেভাবে তার মূর্তি পূজারী বাবা আজরের কাছে বিপদের সম্মুখীন হয়েছিল, আপনিও হবেন। জোরে কোন ঠিক কিনা? যদি বাবার বিরুদ্ধে আপনি কথা বলেন, তখনই বাবা আপনার বিরুদ্ধে অবস্থান নিবে, যদিও আপনি ছেলে। কথা কোন ঠিক কিনা? মাশাআল্লাহ, বিদ্যুৎ চলে গেছে তাই না? জি, কোনো টেনশন নাই, বিদ্যুৎ চলে গেছে, জেনারেটরের ব্যবস্থাও। এই ফাঁকে কেউ উঠা বসার চিন্তা আছে নাকি? কারণ অনেক জায়গায় কিন্তু বিদ্যুৎ চলে গেলে জেনারেটরে চালু হওয়ার আগে একটা সুযোগ হয় না? এই সুযোগে কিছু লোক ফাঁকি দেয়। আসলে কি ফাঁকি আমাদেরকে দেয় না, নিজে ফাঁকি খায়? খুশি করে কারে জানেন? শয়তান রে। জোরে কোন কারে? এরকম শয়তানকে খুশি করার মতো কোনো লোক আমাদের মাঝে আছেন নাকি? নাই। তাইলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ,
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যাও আনতে যাও। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। গরম এসে গেছে মনে হয়। কেন গরম এসে গেছে? এদিকে আওয়াজ দিচ্ছে কিসে দেখো তো। এই মাইকম্যান কোথায়? এদিকে আসো। মনিটরটা একটা আওয়াজ দিচ্ছে কিস কিস করে, এদিকে দেখো। তাইলে আল্লাহ বলছেন সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। সমস্ত মানুষ, আমার দিকে তাকান, কোনো আওয়াজ দিবেন না। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে ইমানদারদেরকে ছাড়া। ইমানের উপর অবিচল থেকে আমলে সলেহা নেক কাজ করে যারা, তাদেরকে ছাড়া। 3 নম্বরে হকের উপর যারা থাকে, হক কথা বলে, হক মেনে চলে, তাদেরকে ছাড়া। 4 নম্বরে হকের উপর চলতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মুসিবতে আরোপিত হওয়ার সম্ভাবনা থাকে। এই সম্ভাবনাকে অপেক্ষা করে যারা ধৈর্যের সর্বোচ্চ পরিচয় দেয়, সহনশীলতার পরিচয় দেয়, সবরে জামিল করে এবং সকল বিপদ আপদে প্রশংসা করে কার? আল্লাহর। তাদেরকে ছাড়া। এই 4টা কোয়ালিটি আমরা অর্জন করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমি যে সময়ের কথা বললাম, এই সময়ের গুরুত্ব যে জায়গায় আল্লাহ দিয়েছে, তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা, আমরা হলাম তার গোলাম, আমরা তার বান্দা। মানেননি নাকি? না আর কেউ সৃষ্টিকর্তা আছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে আল্লাহ যদি সময়ের কসম দিতে পারে, সময়কে মূল্যায়ন করতে পারে, তাহলে গোলাম হওয়ার পর আমরাও সর্বোচ্চ গুরুত্ব দেয়া। এই গুরুত্ব দিয়া মাহফিল থেকে বাহিরে থাকা, মসজিদ থেকে দোকানকে, 4 স্টলকে বেশি গুরুত্ব দেয়া, তো তা না হলে আজান হয় মসজিদে, মুসল্লিরা মসজিদে যায়, আর মুসল্লি যেই পরিমাণ যায় তার চেয়ে বেশি পরিমাণ 4 স্টলে বসা থাকে। আপনাকে উজিরপুরের কথা বলি না, দেশের সব জায়গায় আছে না নাই? তো আমার প্রশ্ন হলো, তারা কি আল্লাহর বান্দা নয়? হ্যাঁ আমার ভাইয়েরা, বন্ধুরা, আসুন আমি কোরআনুল কারীমের ভেতর থেকে খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 2টি আয়াত পড়েছি, একটি আয়াতকে আবর্তন করে আলোচনা হবে। রব্বে কারীম, রব্বুল ইজ্জাত পবিত্র কোরআনুল